রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নিলেন। সাহাবায়ে কেরামদেরকে তিনি আগে আগে পাঠিয়ে দিলেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুকে নিয়ে তিনি মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে সেখানে মদিনার আনসার, মদিনার আউস খাজরাজ, মদিনার ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারী যারা আছে সবাইকে নিয়ে তিনি একটি কোয়ালিশন, সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ একটি সমাজ ব্যবস্থা গোড়াপত্তন করলেন। সেই সমাজ ব্যবস্থায় মূলত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ভিত্তি স্থাপন করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সমস্ত জনসাধারণদেরকে বললেন, আমরা একটি উম্মাহ, আমরা একটি জাতি। বাহিরের কেউ আমাদেরকে আক্রমণ করলে আমরা সবাই তার প্রতিরোধ করব। আর আমাদের একজনের বিপদ সবার বিপদ হিসেবে গণ্য হবে, আমাদের একজনের সুখ সবার সুখ হিসেবে গণ্য হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পর যখন এভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন, জনসাধারণ ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণ করা শুরু করল। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেক ব্যক্তিরা, অনেক গণতান্ত্রিক ব্যক্তিদেরকে আমি বলতে দেখেছি, সোশ্যালিস্টদেরকে বলতে দেখেছি যে ইসলাম আপনি পালন করেন, সমস্যা নেই, রাষ্ট্রীয় ক্ষমতায় কেন আসতে হবে? এখান থেকে আমাদের শিক্ষা, সিরাত থেকে শিক্ষা যে ইসলাম কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর দাওয়াত দেওয়ার পরে মুসলমান মাত্র 100 জন। আর মদিনায় যখন সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, প্রথম দ্বিতীয় হিজরিতে যে জিহাদ ফি সাবিলিল্লাহ হয়েছে, বদর যুদ্ধ, সেখানে সশস্ত্রভাবে যুদ্ধ করার জন্য অংশগ্রহণ করেছে 313 জন। আরো তো অনেক সাহাবায়ে কেরাম মদিনায় ছিলেন, নারী সাহাবীরা ছিলেন। বুঝতে পেরেছেন বিষয়টা? অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায়ে যাওয়া এটা গুরুত্বপূর্ণ। কেন? মানুষকে জোরপূর্বক ইসলাম গ্রহণ করানোর জন্য নয়, মানুষের গর্দানের তরবারি ধরে ইসলাম গ্রহণ করার জন্য নয়, বরং সত্যান্বেষী মানুষরা যেন নিরাপদে নির্বিঘ্নে ইসলাম গ্রহণ করতে পারে, ইসলাম পালন করতে পারে, সেই সুযোগ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বলুন, আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় কেন আসতে হবে? যাতে করে তাগুতদের চোখ রাঙ্গানিকে ভয় পেয়ে একজন মানুষ ইসলাম থেকে পিছনে না সরে যায়। আমরা সেদিনে শুনলাম একজন সম্মানিত আলেমের হাতে 10 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কিন্তু এটা আপনি আগের সময়ে কল্পনা করতে পারতেন না। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম যাওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অন্তত ইনসাফের একটা শাসক থাকা, একজন সরকার থাকা, ন্যায়নিষ্ঠ একজন শাসক থাকাও জরুরি, যাতে করে ইসলামের দাওয়াতটা আমরা সঠিকভাবে দিতে পারি। বিগত সময়গুলোতে আমরা তো ইসলামের দাওয়াতটাও দিতে পারতাম না। ইসলামের কথা বললে, খিলাফা রাষ্ট্র ব্যবস্থার কথা বললে, বাস রাত্রেবেলা হুজুর নাই, হুজুরকে পাওয়া যাচ্ছে না। হুজুর কোথায়? হুজুরকে নিয়ে গেছে কোন একজন বলে, সামনে 2টা বন্দুক দিয়ে ছবি তুলিয়ে আনসারুল ইসলামের বাংলাদেশের প্রধানকে পাওয়া গেছে, নাউজুবিল্লাহ বলে সবাই। মার্কাতুল জিহাদের অমুক নেতাকে পাওয়া গেছে, হ্যাঁ, লস্করে তৈয়বার অমুক জঙ্গি সংগঠনের প্রধানকে পাওয়া গেছে। হুদাই দোকান থেকে ধরে নিয়ে গেছে, মসজিদে আসতেছে ভোর রাত্রে ফজরের সময়, ওখান থেকে ধরে নিয়ে গেছে। এগুলাকে বস সামনে 2টা বন্দুক দিয়ে ছবি একটা তুলে ছেড়ে দিয়েছে পত্রিকায়। আর মিডিয়াগুলো হচ্ছে তাগুতের পদই একেবারে চামচ, তাগুত যেভাবে বলে তারা সেভাবেই চলে। হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি সংগঠন, ইসলামী সংগঠনের যে কর্মীরা আছে তাদের প্রতি জোর জুলুম করা এটা মিডিয়া একটা ঐতিহ্যবাহী একটা চরিত্রে দাঁড়াইছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জালিমদের থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করেন, আমিন। হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এবং তিতুমীর রাহমাতুল্লাহ আলাইহি ভূমিকে আল্লাহ তাআলা ইসলামের ভূমি হিসেবে কবুল মঞ্জুর করেন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি ইসলামী সরকারের গোড়াপত্তন করলেন। খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, রাষ্ট্র ব্যবস্থার ভিত্তিক প্রস্তর সেখানে তিনি স্থাপন করলেন। এরপরে ইসলামের অনেকগুলো যুদ্ধ জিহাদ সামনে আসলো। মক্কার মুশরিকরা সেটা মেনে নিতে পারলো না, তারা আক্রমণ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরাজিত করলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার পরে ইসলাম গ্রহণ করার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন জানেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। রব্বুল আলামিন বলছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসলো, তখন মানুষরা দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করেছে। সুবহানাল্লাহ। তাহলে সাহায্য এবং বিজয় আসার পরে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে। এই কারণে বাংলাদেশের জনসাধারণ যারা আছে, যারা আজকে আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেয়, গণতান্ত্রিক দলগুলোকে ভোট দেয়, তাদের প্রতি আমরা নিরাশ না,
আমরা মনে করি ইসলাম এই ভূমিতে বিজয়ী হওয়ার সাথে সাথে এই জনসাধারণ সবাই ইসলামের পক্ষে দাঁড়াবে ইনশাআল্লাহ তাআলা। আর অল্প শাহবাগী সেকুলার নাস্তিকবাদী যে 2-10% আছে, এদের বিরুদ্ধে আমাদেরকে একটু কোমরটা সোজা করে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আগামী 10 থেকে 20 বছর যদি এদের বিরুদ্ধে লড়াই করে সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে সব দিক থেকে যদি আমরা এদেরকে মোকাবেলা করে উঠতে পারি, ইনশাআল্লাহ তাআলা এই ভূমিতে আমরা খিলাফা প্রতিষ্ঠা করতে পারব। আমাদেরকে লাগবে, হিম্মত লাগবে। হবে না, পারবো না, আমাদের দেশে পাহাড় নাই, আমাদের আশপাশে মুসলিম কান্ট্রি নাই, এই সমস্ত এগুলো বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এগুলো ওয়াদা করেছেন যে কোন একটা দেশে বিজয় দেওয়ার জন্য পাহাড় জরুরি আছে? কোথাও কেউ বলতে পারবে? পাহাড় জরুরি না। একটা দেশ ইসলামী হওয়ার জন্য এটার চারপাশে মুসলিম কান্ট্রি হতে হবে, এটাও কিনা জরুরি না। একটা কথা আমরা খুব ভালো করে খেয়াল রাখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দেওয়ার জন্য শর্ত করেছেন দুইটা। ওয়ালাউ আন্না আহলাল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের অধিবাসীরা ঈমান আনে, বলুন কি আনে? ঈমান আনে, ওয়াত্তাকাউ এবং আল্লাহ তাআলাকে ভয় করে। এখন আমরা আমেরিকাকে ভয় করি, সরকার যে থাকে তাকে ভয় করি, আরে দূরে থাক সবকিছু পুলিশকেই ভয় করি, ঠিক আছে? তো এই ভয়ের কারণে আমরা ইসলামী বিপ্লবের যে ন্যারেটিভ গুলো আছে সেগুলো প্রচার করি না। ইসলামী খিলাফা প্রতিষ্ঠা করার সংগ্রামের যে থিওরি গুলো আছে সেগুলো আমরা প্রকাশই করি না। বাস্তবায়ন করবো তো অনেক দূরে থাক। আমরা না বললে, আমরা যদি রক্ত না দেই, সংগ্রাম না করি, তাহলে তো আমাদের যুব সমাজরা সেটা দেখবে না। এই কারণে রক্ত যদি ভূমিতে পড়ে, এটা মুমিনদের পরাজয় না, এটা হচ্ছে ওই ভূমি ইসলামের জন্য উর্বর হবে ইনশাআল্লাহ তাআলা। হেফাজতে ইসলামের জনসাধারণদেরকে, পুরো দেশের মুসলিম জনসাধারণরা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে শাপলা চত্বরে গিয়েছিল, তাদেরকে যখন গণহারে গুলি করা হয়েছিল, তাদের রক্ত যখন জমিনে পড়েছিল, তখন অনেকে মনে করেছিল যে ইসলামের পরাজয় হয়েছে, তাগুতরা বিজয়ী হয়েছে। নাউজুবিল্লাহ। মূলত পলিসির ভুলের কারণে আল্লাহ তাআলা সাময়িক ভাবে আমাদেরকে পরাজয় দিয়েছিলেন ঠিক, কিন্তু এই পরাজয়ের বিনিময়ে আমরা পেয়েছি জেনারেল লাইন থেকে হাজারো ইসলামের করম যোদ্ধা, হাজারো ইসলামের পক্ষে দাঁড়ানো হাজারো যোদ্ধাদেরকে আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামরা সাহস করে যে খিলাফা রাষ্ট্র কথা বলতে পারে না, আজকে বিসিএস ক্যাডাররা এসে সেই কথা বলছে যে উই নিড খিলাফা, আমরা খিলাফা চাই। সুবহানাল্লাহ। এটা কি আমরা 2013 সালে কল্পনা করতে পারছি? আজকে সেই উচ্চ শিক্ষার শিখর থেকেই, উচ্চ শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান থেকে ইসলামের পক্ষে তারা কথা বলছে। সুবহানাল্লাহ। বাহির থেকে, বিদেশ থেকে, ইংরেজদের পরিবেশ থেকে ডিগ্রি অর্জন করে এসে ওই ছেলেরা আবার এখন ইসলামের কথা বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রক্তকে এভাবে কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু হেফাজত ইসলাম নয়, বরং ইসলামের আরো যে সমস্ত শক্তিশালী সংগঠনগুলো আছে, ইসলামের আরো যে আন্দোলনের কর্মীরা আছেন, তাদের অনেকের ত্যাগ তিতিক্ষা, অনেকের ফাঁসি, অনেকের যাবজ্জীবন, অনেকের জুলুম, অনেককে নির্যাতিত ভাবে জেলে হত্যা করা, এই সমস্ত জুলুমের প্রতিবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনারেল শিক্ষিতদের মধ্যে একটা বিশাল জনসাধারণদের ইসলামের পক্ষে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। বলছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করলেন এবং মক্কায় আসার পরে মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হওয়ার পরে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে, এই কথাই আমরা ছিলাম। তাহলে ইসলাম প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত সময়টা একটু ক্রিটিক্যাল থাকবে, জটিল থাকবে। এখানে হযরত বিলালের মতো আমাদের কষ্ট করতে হবে, হযরত খাব্বাবের মতো আমাদেরকে শহীদ হতে হবে, এখানে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার মতো আমাদেরকে কাফনহীন অবস্থায় হয়তো আমাদেরকে কি দাফন করতে হবে। কিন্তু এরপরও আমরা ইসলামী বিপ্লব থেকে, ইসলামের চেতনা থেকে আমরা সরে যাব না। আমরা ইসলামের কথা নিয়মিতভাবে বলতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ তাআলা বিজয় দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুসলিম